এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো অনেক দিনের পর আজকে একটা ভিডিও শ্যুট করছি। আসলে ছেলের পরীক্ষা ছিল, সেই জন্য কোনো রকম ভিডিও করিনি। কারণ আমি যদি ফোনে মন দিই, আমার ছেলেরও ফোনে মন পড়ে থাকবে, পড়াশোনায় তো মন বসবেই না। এমনিই আমার ছেলে খুব বদমাশ। যারা আমার ভিডিও দেখো কিংবা যারা আমার সাথে যোগাযোগ আছে তারা জানে আমার ছেলে প্রতি পদে পদে বদমাইশি করে। যেহেতু ওদের এখন বদমাইশি করারই সময়, আবার সেটা নিয়েও কথা না, আবার শুনছে, দেখো আবার বলবে যে মানে ওর পরীক্ষা হয়েছে না আমার পরীক্ষা হয়েছে বোঝা বড় মুশকিল। মানে ওকে পড়ে আমার মাথার যন্ত্রণা এসে যাচ্ছে, জানো, এমন অবস্থা। ওর 18ই জুলাই থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে, আগস্টের 1 তারিখে শেষ হলো, আর আজকে হচ্ছে আগস্টের 3 তারিখ। মানে আমি যে এত শান্তি হচ্ছে আমার, এবার কি বলবো। ও দুদিন পড়তে বসেনি, 1 তারিখে শেষ হয়ে গেছে 3 তারিখ সকাল। আজ হচ্ছে রবিবার, তো সকালে আমি এই বই নিয়ে ওকে বসিয়েছি, বর্ণ পরিচয় বই নিয়ে বসিয়েছি ওকে। তো পড়ার আর ইচ্ছা, দেখে তো পড়ার ইচ্ছা নেই। কেন পড়ার ইচ্ছা নেই? আমরা যেহেতু মানে আমাদের বাড়ি যেহেতু গ্রামে, চারিদিকে মাঠ, মাঠ মানেই জল, জলে ভর্তি। আর জল মানেই কি আছে, কি আছে? মাছ। সারাদিন টো 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 ঘুরে ঘুরে মাছ ধরে বেড়াচ্ছে আমার এই ছেলে। কি মাছ ধরেছে না, একটু যে মাছগুলো হয় সেই মাছগুলো ধরে ধরে ঘরে ডিপের মধ্যে ভর্তি করছে। এটাই এখন ওর কাজ হয়ে দাঁড়িয়েছে। দেখো, এই এক পা নড়। মানে পরীক্ষাটা 15 দিন যে কিভাবে ছিল সেটা আমি জানি, ও জানে, ওর বাবা জানে। 15 দিন একদিন ছাড়া ছাড়া পরীক্ষা হয়। ও লোয়ার নার্সারিতে পড়তো, মানে লোয়ার আপার 1 যখন পড়েছে তখন তো 4টে পরীক্ষা হতো। তখন মনে হতো বাবা কতদিন ছাড়া ছাড়া পরীক্ষা হচ্ছে, কি বিরক্তকর। আর এখন এখন 7টা পরীক্ষা হয়েছে, একদিন ছাড়া ছাড়া 7টা পরীক্ষা। যেন মনে হচ্ছে যে আরও একটা দিন করে গ্যাপ পেলে ভালো হতো। হ্যাঁ বলো বলো, আরও একটা দিন করে গ্যাপ পেলে আর কি। এই যে একদিক দিয়ে পড়ায় আর একদিক দিয়ে ভুলে যায়, এর কি কোনো ওষুধ আছে? ভুলে যাওয়ার কি কোনো ওষুধ আছে বলো? 32 পাটি দাঁত বার করে আছে, মাও যেমন সবসময় 32 পাটি বার করে থাকে, ছেলেও 32 পাটি দাঁত বার করে আছে। আর এই ওয়েদার এত বাজে, সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে ভুল আছে। আজকে সকালটা ভালো, আজকে সকাল এখনো পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি পড়েনি সকালে। কালকে বিকালে হলো না বৃষ্টি, কালকে দুপুরে হয়েছে বৃষ্টি। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি, তো এবারে আবার ব্লগ কন্টিনিউ করব। তো আমি ওকে পড়াতে বসিয়েছি, তো পড়াতে বসিয়েছি হচ্ছে এই যে বর্ণ পরিচয়, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কারণেই এটা আমি এই জিনিসটা শেয়ার করব বলেই আমি ভিডিওটা অন করলাম। তো একটা জিনিস, আমরা মানে ছোট থেকে এই জিনিসটাই কিন্তু আমাদের পড়তে হয়, বর্ণ পরিচয়। এই কারণেই মানে আমরা তো আর এদের মতো বেসরকারি স্কুলে পড়িনি, আমার বাবা মারও তো টাকা ছিল না, আমরা সরকারি স্কুলেই পড়েছি। তা না, সত্যি সরকারি স্কুল আর বেসরকারি স্কুলে দেখো, এমনি যাই হোক হয়তো পড়া একই হয়, কিন্তু বেসরকারি স্কুলে তো মাসে গেলে টাকাটা দিতে হয়। এই যে এর পিছনে টাকা ঢেলেই চলেছি, মানুষ হচ্ছে না। গাধা 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 তৈরি হয়েছে, এটা গাধা আমার ছেলে। ডান দিকে যেতে বললে বাঁ দিকে চলে যায় আমার ছেলে, সপাত করে দেবো। মানে
যায় না, একটা কথার ফাঁক যায় না। যাই হোক, আমার মেন কথাই আমি বলি, এই যে বর্ণপরিচয় বইটা, এই বইটা কিন্তু আমাদের ছোটোবেলায় সবাইকেই পড়তে হয়। এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, মানে আমাদের যে মানে লেখা শুরু হয় এটা দিয়ে। আমরা তখন পড়েছি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়েছি আমরা। তখন কিন্তু আমরা এই একই পড়া পড়তাম। এখন যে পড়াগুলো এদের আছে, এই যে সেই ছোট্টবেলায় পড়েছি দ্বিতীয় ভাগে ঐক্য বাক্য মাণিক্য। আমরা যারা মানে স্কুলে যখন এমনি মানে যারা আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, এদের মতো আমরা এই স্কুলে পড়িনি, তো আমরা এই ছোট্টবেলায় এই পড়াটাই পড়তাম, ঐক্য বাক্য মাণিক্য। তো এই পড়াটা না আমার ভীষণভাবে টানে। তো যদিও লেখাটা উল্টো দেখাচ্ছে, বুঝতে পারছি না। তো পাখাটা বন্ধ আছে, তো প্রচুর পরিমাণে গরম হচ্ছে। আর পাখা চললে কিছু কথা শোনাই যায় না। এটা হচ্ছে আমাদের বলতে গেলে বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা যেমন, আর এই পড়াগুলো সেই ছোট্ট থেকে আমরা শিখেছি, মানে এগুলো এখনো পর্যন্ত কাজে লাগছে। তো ছেলেকে এত করে শেখাই যে পড়াশোনা শিখলে তার এ হবে না, কিন্তু এই যে দেখো আমার ছেলে শোনেই না, দেখো শোনেই না, একটু কি পড়তে ইচ্ছা করে না এদের, কি জানি, হয়তো আমরাও এই সময় একই ছিলাম, তবুও তো পড়াশোনা করতাম। আগে কত ভালো রেজাল্ট করতো জানো, এখন দিনে দিনে এত বদ হয়ে যাচ্ছে, একটাও পড়াশোনা করছে না একটু। আমি একদিক দিয়ে ওকে পড়াতে থাকি, আরও একদিক দিয়ে ভুলতে থাকে। মানে ভোলার কি কোনো ওষুধ আছে আমি জানি না, বলে তো ভোলার কোনো ওষুধ নেই, ওগুলো নিজের ইচ্ছা। আর প্রচুর পরিমাণে ফোন দেখে, এটাই হচ্ছে ওর মেন সমস্যা মনে হয়। ফোন দিয়ে ভাই, সেখানে একটা ফোন পড়ে আছে, হাই যে সেই দূরে একটা ফোন পড়ে আছে, ফোনটা নিয়ে আয়। ওখানে একটা ফোনে চার্জ হচ্ছে, ওর বাবা একটা নিয়ে চলে গেছে। এই যে মেন কারণ হচ্ছে এই ওয়াইফাই। এই যে দেখো, এই যে এটা হচ্ছে ওর বড় মার বর জেঠু, দেখো ছবি। তো এটা হচ্ছে ওর বর জেঠুর ফোন, ওর বর জেঠু ফোন কিনেছে। এবার আমি যেহেতু ফোনে আরও নানা রকমের কাজ করি, সেই জন্য আমার ফোন তো হাতে পায় না, ওর বর জেঠু নতুন ফোন কিনেছে বলে তার থেকে ফোনটা নিয়েছে। এবার যদিও আমি এটা আমার কাজের জন্যই নিয়েছিলাম, যেহেতু লাইভে সময় টময় দেওয়ার ব্যাপার থাকতো তখন, সেই জন্যই আমি ফোনটা নিয়েছিলাম দাদার থেকে। তো এখন আসলাম লাইভ টাইপ তো করা হয় না, সেই জন্য ফোনটা এমনি ওর দখলে চলে গেছে এখন বলতে পারো। দুটো আর ওখানে একটা চার্জ হচ্ছে, একটা দেখবে একটা চার্জে দিয়ে রাখবে, আবার একটা দেখবে আবার একটা চার্জে দিয়ে রাখবে। মানে এই কূটবুদ্ধিগুলো প্রচুর, মাথায় কূটবুদ্ধিগুলো ভর্তি। একটা ভালো সুবুদ্ধি নেই, পড়তে বলো 1 ঘন্টা পড়বে, তার মধ্যে 4 বার টয়লেট যাবে, 2 বার পটি যাবে। মানে কে বলতে পারো এই কি দিয়ে, তুমি যদি মিথ্যে কথা বলি তো সামনে আছে, একটা কথা বলতে পারছে? মানে পড়তে পারছে না, আগেই পটি করে চলে আসছে। যাই না, টয়লেটও যাইনি, পড়তে যাসনি? আগে গেছে, মানে পটি পড়তে বসার আগে পটি পেয়ে গেছে, মানে পড়ার নাম শুনেই পটি পেয়ে গেছে, এরকম একটা অবস্থা। কি বলি এদের দ্বারা কি হবে বলতে পারো? এরা পড়াশোনায় মন নেই, এমনি এখন যা চাকরি বাকরির অবস্থা, মানে চাকরি বাকরি তো হবে না, তা পড়াশোনাটা তো শিখতে হবে, হোক আর নাই হোক, চেষ্টাটা তো রাখতে হবে। এরা সেটাও করে না, কি হবে এদের দ্বারা? কিছু কি হবে কি জানি। আর এই সেটা করা যায়, আমি একে বোর্ডিংয়ে ভর্তি করবো ভাবছি, তোমরা একটু কমেন্ট করে জানাও তো একে বোর্ডিংয়ে ভর্তি করা যায় কি না। একে আমি বোর্ডিংয়ে দিয়ে আসবো, যাতে ও মা বাবা ভাই বোন বন্ধু জেঠু ঠাকুমা কাউকে না দেখতে পায়, ও একা বোর্ডিংয়ে থাকবে, বোর্ডিংয়ের বাচ্চাদের সাথে খেলা করবে, ওর হচ্ছে এটা শাস্তি পড়াশোনা না করলে। এই ফোনটা আমি বন্ধ করব, রান্না টান্না করব, সারাদিন কি করবে জানো, একটা জাল তৈরি করেছে মশারি দিয়ে, সেই জাল নিয়ে মাঠে ঘাটে চষবে। ও রাখাল বালক। তোমরা বলো একে কি করা যায়, কি পানিশমেন্ট দেয়া যায়? পানিশ দেবো তো তোকে,
দেবো তো বল, ঠিক আছে তো। চুলটা দেখো, চুল দেখো, চুল চুল বড় চুলগুলোকে বলছে কাট কাট কাট, কাটছে না। মানে 1 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, দেখছো তো, কাটতে বলছি। চুল দেখো, চুল দেখো, এই যে চুলগুলো খালি সামনের দিকে রাখবে, দেখো সামনের দিকে করলে চুলটার কি অবস্থা দেখতে পাচ্ছ? তুই খাইয়ে দিলে কেন? মানে কি বলবো, এত বিচ্ছু মানে আমি দেখি না জীবনে। এ না থাকলে আমি বুঝতে পারতাম না এর এত বিচ্ছু হয়। চলো টাটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর একে কি করা যায়, একে কি পানিশমেন্ট দেওয়া যায় তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো টাটা।